ওই সময় ম্যাডামের ছবি ছিল, বিয়ের দিনের ছবি একটা তুলে রেখেছিলাম। সবসময় বাইরে থাকে, মাঝে মাঝে দেখলে মনটা ভালো লাগে। ওই শয়তান আমার এই মোবাইল নিয়ে বোঝা, ওর মোবাইলে পূর্ণিমার ছবি রাখে। কই এই যে এটা আমার বউ, হুজুর এত সুন্দর বউ পাইলো কি করে? কি বলবে রে শয়তানদের। আবার বলছে যা যা বলছি যদি এইগুলো আদালতে যে আপনি ম্যাজিস্ট্রেটের কাছে না বলে, তাহলে আপনার এই বউ তুলে নেন। তখন বলেন আমি এমনি মাটির নিচে, ওই আয়না ঘরের ভেতরে 10 দিন। এরপরে যদি এই ভয় দেখায়, তখন ম্যাডামের কেবল 4-5 মাস বয়সে বাচ্চাটা, বলেন কি তখন কোনো স্বামী ঠিক থাকতে পারে? বাধ্য হয়ে বললাম যা ভালো লাগে করেন, আমার আর কিছু করার। তাহলে ওরা যে আমার উপরে জুলুম করেছিল, ওরা নিজেরাই বলছে যে আপনার কোনো দোষ নেই, আমরা জানি। এগুলো করছেন কেন? তাহলে এই হিসাবে আমি মাজলুম, ওরা জালেম, আর ফতোয়া দেওয়া লাগবে? যারা জেনে শুনে কোন জালেমের সহযোগিতা করে, তাকে সাপোর্ট করে, তার সাথে থাকে, কিন্তু সেই লোকটা জানে যে ওই লোক জালেম, নবীজি বলেন সে যেন ইসলাম থেকে বের হয়ে গেল। তাহলে 15.5 বছরে যারা এর সাথে জড়িত, আপনি কি ইসলামে আছেন বলে মনে করেন? আপনি বের হয়ে গেছেন ইসলাম থেকে। সুতরাং যে যে অপরাধের সাথে জড়িত, কেউ জেনার সাথে, কেউ চুরির সাথে, কেউ ডাকাতির সাথে, কেউ ব্রিজ, কালভার্ট, রোড, ঘাট, এগুলো মারিং কাটিং এর সাথে, কথা বলে না কেন? কেউ বোমের সাথে, কেউ বিচার ব্যবস্থার নাম নিয়ে হাজারো ভালো মানুষকে আপনি বিচারের রায় দিয়ে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়েছেন। এই সমস্ত কাজ যারা করেছেন, তাদের শাস্তি যদি না হয়, শুধু আস্তাগফিরুল্লাহ তাদের মাফ হবে না। শুধু যদি আস্তাগফিরুল্লাহ মাফ হয়ে যেত, তাহলে ওই মহিলারও মাফ হয়ে যেত। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون صدق الله العظيم. عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم خذوا العطاء ما دام عطاء فإذا صار رشوة في الدين فلا تأخذوه ولستم بتاركيه يمنعكم الفقر والحاجة ألا إن روح الإسلام دائرة فادوروا مع الكتاب حيث دار ألا إن الكتاب والسلطان لا يفترقان فلا تفارقوا الكتاب إلى آخر الحديث رواه ابن ماجه. وقال تعالى في شأن حبيبي وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم. الحمد لله. ঝিনাইদহ আরাবপুর বাস স্ট্যান্ড পৌর মার্কেট জামে মসজিদে সম্মানিত মুসল্লিরা, জমাত দিন আজান হওয়ার সাথে সাথে আল্লাহর ঘর মসজিদে তার বাণী কোরআন কারীম শোনার জন্য, বলার জন্য আল্লাহ আমাদেরকে এখানে নিয়ে আসলেন।
হুয়া জিতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাআলা বলেন, তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে নির্বাচিত করেন। সম্মানিত মুসল্লিরা, এখানে যে শব্দটা আল্লাহ দিয়েছেন হুয়া জিতাবাকুম, এই জিতাবা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে নির্বাচিত করা, সিলেক্টেড করা। নির্বাচিত করা হয় কিসের মাধ্যমে বলেন তো? নির্বাচন। বলেন বলেন। নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করা হয়। নির্বাচনই যদি না থাকে তো নির্বাচিত হবে? নির্বাচন বাদ দিয়ে যারা এতদিন নির্বাচিত হয়েছে বলে এই মিথ্যা এ কথা ছড়িয়ে জাতিকে বিভ্রান্তিতে রেখেছিলেন, আমি পরের টানায় নাই বললাম। বলেন তো, আল্লাহ বলছেন আমি নির্বাচিত করি। নির্বাচিত করা হয় হচ্ছে নির্বাচনের মাধ্যমে, এটাই পদ্ধতি। লক্ষ লক্ষ নবী আল্লাহ পাঠিয়েছিলেন দুনিয়ায়, তাদের উম্মত ছিল, তারাও চেষ্টা চালিয়েছে, দোয়া করেছে, আল্লাহর কাছে কামনা করেছিল যে আমাদেরকে অন্তত শেষ নবীর উম্মত হিসাবে কবুল করো। একটার দোয়া কবুল হয়। দুইজন নবী পাওয়ারফুল ছিল, আমরা জানি, হযরতে মূসা, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাদের দুইজনের ভেতরে একজনেরটা কবুল হয়েছে। তারপরও তিনি আসবেন নবী হয়ে না, উম্মত হয়ে, একেবারে শেষ জামানায়। বলেন তো, এত বড় পাওয়ারফুল নবী যাদের নাম আল্লাহ কোরআনে কারিমে কত কত জায়গায় দিয়েছে, তারা আশা আকাঙ্ক্ষা পেশ করার পরও এই নবীর উম্মত হতে পারে না, কারণ আল্লাহ তাদেরকে নির্বাচিত করেন নাই। আমার প্রথম কথা হচ্ছে, নির্বাচিত করা হয় মানুষকে নির্বাচনের মাধ্যমে। এই পদ্ধতি যারা এই 15.5 বছর ধ্বংস করে ফেলেছে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে। এজন্য আগামীতে কেউ যদি আসতে চায়, নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে আসা লাগবে। কথাটা কত দূর গেল আপনি এবার হিসাব করেন, যদি মাথায় আপনার বুদ্ধি থাকে। আর যদি আমার ওই অনেক মামুর মতো মাথার তার কাটা থাকে, তাহলে আপনি বুঝবেন। আল্লাহ বলেন আমি নির্বাচিত করি। কেন জানো? এই যে নির্বাচিত করা, বাছাই করা আর ছাঁটাই করা, এটা আল্লাহর একটা নীতি। আল্লাহ আন্দাজে কাউকে বাছাইও করেন না, কাউকে ছাঁটাইও করেন না। বাছাই করার জন্য যোগ্যতা লাগে। ঈমান থাকার পরে কোনো মানুষ যদি আমলে সালেহ করে, তাকে আল্লাহ নির্বাচিত করেন, বাছাই করেন। প্রশ্ন আসতে পারে, আমলে সালেহ তো আমরা করি, কি এটা? এখানে যিনি আলোচনা রাখেন প্রতি জমার দিন, শ্রদ্ধাভাজন বড় ভাই, আপনাদের সম্মানিত খতিব, ইসলামিক চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন আলহাজ মাওলানা মুফতি আশরাফ আলী ফারুকী, আমার বিশ্ববিদ্যালয়ের বড় ভাই, দামাদ বারকাতুহুল আলিয়া। এর আগে আরো যারা কথা বলেছেন, আপনাদের মসজিদের ইমাম এবং মাওলানা হোসাইন আহমেদ, এনারা সহ যত আলেম এদেশে আমরা কথা বলি, বেশিরভাগ বলি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে আর দাবি অনুযায়ী যারা সালেহ করে, নেক কাজ করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের মেহমানদারের জন্য আল্লাহ জান্নাতুল ফিরদাউস প্রস্তুত করে রেখেছে। আমার প্রশ্ন হচ্ছে, সালেহ মানে কি? এখানে যারা আছে সিলেবাস ভিত্তিক আলেম, আমরা যারা দাওরা পাস করি, কামেল পাস করি, যারা ইফতা পড়ি, অনার্স মাস্টার্স করা যারা, এরা জানি সালেহ মানে নেক কাজ, সৎ কাজ। আপনি আধুনিক ব্যাখ্যায় দেখেন, সালেহ মানে শুধু নেক না, শুধু সৎ না। যে যারা বলে আল্লাহর আইন চায়, সৎ লোকের শাসন চায়, আল্লাহর আইন মাস্ট বি লাগবে, কিন্তু শুধু সৎ হলে হবে না। সালেহ মানে যোগ্য। সালেহ মানে কি? সৎ হওয়ার পাশাপাশি আপনাকে যোগ্য হওয়া লাগবে, আপনার যোগ্যতা থাকা লাগবে। যে দিক এবং বিভাগে আপনি কাজ করবেন, ওই বিষয়ে আপনার আগে যোগ্যতা অর্জন করা লাগবে। যদি কেউ যোগ্য না হয়ে শুধু সৎ হয়, তার দ্বারা কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি আছে। আমি কথা বোঝাতে পেরেছি? সুতরাং আমাদেরকে ঈমান আনার পর আমাদের তো বিশ্বাস আল্লাহর উপরে আছে। আমলে সালেহ মানে এতদিন যেটা বুঝতেন যে শুধু নেক কাজ, সৎ কাজ না, সৎ হওয়ার পাশাপাশি কি হওয়া লাগবে? যোগ্যতা সম্পন্ন হওয়া লাগবে আমাদের।
সুতরাং আমরা যে যেই বিধানে যে যেই দিকে যেতে চাই আমাদের যেন যোগ্যতা থাকে। অধিকাংশ মানুষের আমাদের এটা নেই। এমন এমন মানুষকে আমরা দেখেছি এই 15 বছরের দায়িত্ব দেওয়া হয়েছে। এই যে আমি নাম ধরে বলছি, খাদ্যমন্ত্রীর দায়িত্ব দিয়েছিল অ্যাডভোকেট কামরুল ইসলামকে। সে সারা জীবন লেখাপড়া করেছে আইন নিয়ে, তারে আপনি খাদ্য দিলে, এই জন্য তো পচা গমের একটা বদনাম হয়ে গেল। আমি না আর নিচে নামলাম না। সরঞ্জিৎ বাবু পড়াশোনা করেছিলেন কিসের উপরে, আর আপনি তারে কি দায়িত্ব দিলেন বল? সুতরাং যে যে বিষয়ে অভিজ্ঞ, যার যোগ্যতা আছে, ওই বিষয় বোঝে, তারে আপনি ওই জায়গায় সেট করেন। সারা জীবন সে যে উপাধ্যক্ষ, যে লোকটা মৌলভী বাজারের আব্দুস শহীদ নাম শোনেননি? এই লোকটা উপাধ্যক্ষ ছিল এক কলেজের। তার লেখাপড়ার সাইডে আপনি দিতে পারেন, তারা আপনি কোন জায়গায় লাগালেন? কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব যদি আপনি তারে দেন, সেই যে কি জীবনে মাঠে গিয়েছে, কোন কয় বিঘা জমিতে কয় মন ধান হয়, সে তার পেটে বোম মারলে সে বলতে পারবে? এই জন্য সালেহ মানে শুধু সৎ হলেই হবে না, নেককার হওয়ার জন্য যোগ্যতা সম্পন্ন হওয়া লাগবে। এখানে অনেক শিক্ষিত মানুষ আছে। তাহলে আজকে থেকে আমরা যারা ঈমান আনছি বা আমাদের ঈমান আছে, এর দাবি পাশাপাশি দ্বিতীয় নম্বরে ওয়ামিলুস সালিহাত, মানে শুধু নেককার হলে হবে না, শুধু সৎ হলে হবে না, আমাদের যোগ্যতা অর্জন করা লাগবে সব বিষয়ের উপরে। আমি সারা জীবন আমি কোরআনে কারীম নিয়ে লেখাপড়া করেছি, সে ছোটবেলা থেকে। মানে আমার যদি আপনি ডাক্তারি বিদ্যায় বলেন যে এটা করো, আমি তো চোখে অন্ধকার দেখো। এই যে কয়েকদিন আগে ডায়াবেটিস আর প্রেশার বেড়ে যাওয়ার কারণে রংপুরে আমি চোখে অন্ধকার দেখছিলাম। সামনে লক্ষ লক্ষ মানুষ অথচ কাউকে দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে যে একেবারে কেউ নেই, আমি মরুভূমিতে শূন্যের উপরে ভেসে বেড়াচ্ছি। যে যে বিষয়ে জানি না তার কাছে এইরকমই লাগবে। তাহলে আল্লাহ আমাদেরকে নির্বাচিত করবেন, বাছাই করবেন কি দেখে? যোগ্যতা দেখে। আমাদের যোগ্যতা অর্জন করা লাগবে। 2 নাম্বার, আল্লাহ যাকে তাকে ছাঁটাই করেন না। ছাঁটাই করার পেছনে আল্লাহর কিছু মূল নীতি আছে। তার ভেতরে অন্যতম, আল্লাহ যদি দেখেন যে এর দ্বারা আমার বান্দাদের ক্ষতি হয়ে যায়, তাহলে আল্লাহ তাকে ছাঁটাই করে দেয়। ফেরাউনের নাম শুনেছি আমরা, এর নাম ফেরাউন না, ওই দেশে যে দায়িত্বে থাকতো তার রাষ্ট্রীয় নামই ফেরাউন। এখন যিনি দায়িত্বে আছে সরকার প্রধানের, এনাকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলা হয়। এটা কি ওনার নাম নাকি? ওনার নাম ডক্টর মোহাম্মদ ইউনূস, কিন্তু এই পদটার নাম প্রধান উপদেষ্টা। ওই দেশে যারা দায়িত্বে থাকতো তার নাম ফেরাউন। তার নাম কি? ওনার নাম হাদিসের ভাষায়, তাফসিরের ভাষায় আরো 3-4টা নাম পেয়েছি। এই লোকটা যখন ডুবে যাচ্ছিল, আমি এখানে খুব খেয়াল করার জন্য বলছি, একটু সূক্ষ্ম বিষয়। আর যারা বলেন আমি কি নামাজ পড়ি না, আমি রোজা রাখি না, আমি হজ করে এসেছি, আমি নেক কাজ করি, এই যে 4টা কথা বললাম, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করে এসেছেন, দান সাদকা করেন, এই 4টা হুকুম কার? এ পর্যন্ত বুঝেছে? এই 4টা হুকুম কার বলেন তো? 4টা হুকুমই আল্লাহ। রাসূলকে দিয়ে আল্লাহ অ্যাডভার্টাইজ করিয়েছে যে আপনি বান্দা বান্দীদের বলেন তারা যেন নামাজ পড়ে। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়া আকিবাতুল লিত-তাকওয়া। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলেন, নিজে আপনি নামাজ পড়েন, আর আপনার আহল পরিবার যারা আছে তাদেরকে আপনি নামাজের তাকিদ দেন, তারা যেন নামাজ আদায় করে। তাহলে নির্দেশ কার বলেন তো? পালন করাচ্ছে রাসূলকে দিয়ে, যে আপনি বলেন। আসলে কি এটা রাসূলের নির্দেশ নামাজ পড়ো? কথা বুঝতেছেন তো? আল্লাহ বলেন তেলাওয়াত করো যেটা আপনার প্রতি নাযিল হয়েছে, আর নামাজ কায়েম করো। আমি আবার বলছি, নামাজ কায়েম করো, রোজা রাখো, হজ করে আসো, টাকা থাকলে দান সাদকা করো। এই নির্দেশ সবগুলো কার? ওই আল্লাহর এই 4টা নির্দেশের আপনি মানেন, আপনি নিজে দাবি করছেন যে আমি মানি, তো ওই আল্লাহর আরো নির্দেশ আছে। ফেরাউন পর শব্দটা আর মানে নাই। হাত্তা ইযা আদরাকাহুল গারাকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। সূরা ইউনূসের 90 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ও যখন ডুবে যাচ্ছিল, একবার পানির নিচে চলে যায়, আবার উপরে ভেসে ওঠে।
এভাবে যখন পানি খেতে খেতে একেবারে পেট মোটা হয়ে গেছে, ও তখন বলেছে আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপরে যার উপরে বনি ইসরাঈলরা ঈমান এনেছে, ওয়ানা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমান। বলেন তো যে শব্দগুলো বললো, এইটা বললে একজন মানুষ মুসলমান ঈমানদার দাবি করতে পারে না? মানে বলছে আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এ পর্যন্ত বলার পরেই তো মানুষ মুসলমান আমরা দাবি করছি। সূক্ষ্ম বিষয় এখানে দুইটা। এক নম্বরে ও কিন্তু শুধু আল্লাহর একাত্মবাদের ঘোষণা দিয়েছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ঈমান আনছি। আমানাত বিহি বানু ইসরাঈল, বনি ইসরাঈলরা যার উপরে ঈমান এনেছে ওই আল্লাহর উপরে। কিন্তু পরবর্তী শব্দ যেটা, ঈমান আনতে হলে আপনাকে রিসালাতের ঘোষণা দেওয়া লাগবে স্ব জামানায়। ওই জামানার যিনি প্রেরিত পুরুষ ছিলেন, আল্লাহর রাসূল এবং নবী ছিলেন, বড় কিতাব পেয়েছিলেন তাওরাত, তার নাম মুসা আলাইহিস সালাম। এ পর্যন্ত জানেন কিনা বলেন? ওনার নাম কি? মুসা। তাহলে তার পড়া লাগতো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। এটা না পড়লে সে কোনোদিন ঈমানদার হতে পারে? এই জামানায় যারা কালেমার প্রথমটুকু বলেন যে হ্যাঁ আল্লাহর নির্দেশ, নামাজ পড়ি, রোজা রাখি, আমি হজ করে এসেছি, আমিও দান সাদকা করি, পরের শব্দে তো রিসালাতের ঘোষণা দেওয়া লাগবে। এই জামানার প্রেরিত পুরুষ কিয়ামত পর্যন্ত মুহাম্মাদুর উনি প্রেরিত পুরুষ, উনি নবী, উনি রাসূল, উনি বড় কিতাব পেয়েছেন কোরআনে কারীম। আর কিছু লাগবে? আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন খাতামান নাবিয়্যিন, উনি শেষ নবী। এত কিছু বলার পরে আপনি নামাজ পড়ছেন আল্লাহর হুকুম মতো, রোজা রাখেন, হজ করেন আল্লাহর হুকুম মতো, তো সেই আল্লাহর হুকুম মতো যে রিসালাতের ঘোষণা আপনাকে দেওয়া লাগবে, প্রেরিত পুরুষ যিনি তাকে স্বীকার করা লাগবে। এবং প্রেরিত পুরুষের জীবনী হচ্ছে শেষের 23 বছর। এই 63 বছরের ভেতরে উনি যখন নবী এবং রাসূল বলে স্বীকৃতি পেলেন, ওই সময়টা হচ্ছে 40 থেকে 63। এর আগে পুরা আরব জাহানে ওনাকে কেউ নবীও বলতো না, রাসূলও বলতো না। কথা বুঝতেছেন? এখানে কি বাইরে মানুষ? এটা বন্ধ করে রেখেছিলাম, খুলে দেন এটা। এমনিতে এটা খুলে দিলে তো সমস্যা কি? খুলে দেন এটা, গ্লাস খুলে দেন। যে দাঁড়িয়ে থাকে থাক, বসে থাকে থাক, পর্যন্ত দাঁড়িয়ে থাকেন ভাই, ভেতরে তো জায়গা নেই ভাই। ঠিক আছে, দাঁড়িয়ে থাকেন, বসে থাকেন, থাকেন, কিন্তু কথাটা শোনা লাগবে গুরুত্ব দিয়ে। এত ডিস্টার্ব হয়ে যাচ্ছে মনে হচ্ছে। এদিকে জায়গা আছে, দাঁড়িয়ে থাকেন ভাই, কিছু করার নেই। আর মসজিদ বাইরে প্যান্ডেল আছে, যান, কোন জায়গা দিয়ে যেতে পারলে যান। সম্মানিত মুসল্লি কিরাম, আমরা কথা তুলেছিলাম ফেরাউনের এই জায়গা থেকে। সুতরাং আপনাকে প্রেরিত পুরুষের ঘোষণা দেওয়া লাগবে তার নবী এবং রাসূল হওয়ার সাক্ষ্য যেদিন মানুষ দিয়েছে, সেটা 40 থেকে 63। 40 থেকে এই 23 বছরের 1 সেকেন্ডটা যদি বলে না এইটা আমার কেমন লাগে, ও মুসলমান হতে পারবে না। আপনাকে যদি বলা লাগে লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় পাঠ বলা লাগবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে উনি যখন রাসূল ছিলেন 40 থেকে 63, এর ভেতরে প্রথম 13 বছর মায়ের খেয়েছিলেন। এই জীবনী শুনে অনেকে মক্কার জীবনী শুনে কান্নাকাটি করে, উনি মায়ের খেল, রক্ত ঝরলো। অথচ পরে যে 10 বছর উনি রাষ্ট্র চালিয়েছেন, প্রধানমন্ত্রী ছিলেন, এই কথা বলতে গেলে কিছু মানুষ বলে এটা তো রাজনীতি, এটা দুনিয়ার কাজ। আপনি সত্যি কথা বলছেন, এই মসজিদে বসে আপনারও মরণ হবে কিন্তু ফেরাউনের মতো। আপনি যাই ভাবেন না কেন, আপনি নামাজ পড়েন, আল্লাহর হুকুমে, রোজা রাখেন আল্লাহর হুকুমে, হজ করে আসেন, দান করেন, কার হুকুম? তোকে একটা রাসূলের হুকুম। রাসূলকে আল্লাহ দিয়ে অ্যাডভার্টাইজ করিয়েছে। এই যে আমি অ্যাডভার্টাইজ করছি, তাহলে পরের শব্দের এই স্বীকৃতি দিতে গেলে আপনার সমস্যা বাধে। এই জন্যই তো আপনি নির্বাচিত হতে পারেন না, আপনি বাইরে চলে যান, ছাঁটাইয়ের এই দলে চলে যান। ফেরাউন যেমন বাসায়ের ভেতরে আসতে পারে নাই, ও ছাঁটাইয়ের ভেতরে পড়েছিল। এই প্রথম কারণ এইটা, ও ঘোষণা দিয়েছে একাত্মবাদে, কিন্তু প্রেরিত পুরুষের ঘোষণা দেয়নি।
আজ বাংলাদেশে বহু ফেরাউন মার্কা মানুষ আমরা দেখতে পাচ্ছি, আল্লাহর একাত্মবাদের ঘোষণা দেবে, কিন্তু রাসূলুল্লাহর 23 বছরের 13 বছর আবার মানে মায়ের খাওয়া, এটা মানে মায়ের খান, আপনি সারা জীবন মায়ের খান, ও খুব খুশি। পরে যে 10 বছর উনি মায়ের দিয়েছে, এটা বলতে গেলেন এটা দুনিয়ার কাজ, এটা রাজনীতি, এইটার বলা ঠিক না। আরে ভাই, আপনি তাহলে তো অর্ধেক মানলেন, কথা বলেন না কেন? নবীজি 13 বছর মায়ের খাওয়ার পরে 10 বছর শাসন করেছিলেন। আমরা তো বাংলাদেশে 15.5 বছর মায়ের খাওয়ার পরে এখন একটু শাসন করা লাগবে না আমাদের? এখানে তো 10 বছর একটু দিয়ে দেখেন কোরআনের হাতে, দেখেন কি হয়। যে জুজুর ভয়গুলো দেখানো হচ্ছে দেশের মানুষকে, যে মেয়েরা ঘরবন্দি হয়ে যাবা, তোমাদেরকে কিন্তু ইসলাম আসলে একেবারে প্যাকেট করে ফেলবে। কে বলেছে আপনাকে? ইসলাম আসলে এই বাংলাদেশে সবচাইতে বেশি অধিকার ভোগ করবে মেয়েরা, সবচাইতে বড় নিরাপদে থাকবে তারা। 2 নম্বরে অনেক মানুষের এই চিন্তা ভাবনা, বলে যদি ইসলাম এই দেশে এসে যায়, আমি একটু ডাইল খাই তার কি হবে, আমি একটু লাল পানি খাই তার কি হবে, আমি একটু আকিস বিড়ি খাই মাঝে মাঝে, এইটা আর আমি কি করবো? হ্যাঁ, এটা কি করবেন সে বুদ্ধিবাজ। এটাই মসজিদের ভেতরে এখন যারা এসেছে, এখানে কারো কি বিড়ির নেশা নেই? বিড়ির নেশা থাক, কিন্তু বিড়ি খেতে মন বলছে এখন? আর বললেও আপনি খেতে পারবেন, কারণ পরিবেশটা আল্লাহ এভাবে বানিয়ে দিয়েছে। এখানে যারা আসে ওদের নেশা লাগলে ওরা ডাল খেতে পারে না, ওরা বাবা এখানে খেতে পারে না, ওরা লাল পানি খেতে পারে না, ওরা বিড়িও খেতে পারে না। খেতে চাইলে এই 4 দেওয়াল বাদ দিয়ে বাইরে চলে যায়, কারণ এখানে বিধান চলছে কার? তো সরাসরি আল্লাহর বিধান এখনো পর্যন্ত সব জায়গায় প্রতিষ্ঠিত, অধিকাংশ মসজিদেই নেই। এ মসজিদে আসে কিনা আমি জানি না, কারণ মসজিদের যারা দায়িত্বে থাকবে তাদের 5টা গুণ মাস্ট বি থাকাই লাগবে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। সূরা তাওবার 18 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আমার ঘর যারা আবাদ করবে, যারা দায়িত্ব নেবে, সভাপতি সেক্রেটারি মোতাবাল্লি হবে, 1 নম্বরে তাদের প্রথম গুণ আমার প্রতি তাদের ঈমান থাকা লাগবে। এই 15.5 বছরে এমনও মসজিদের আমরা দায়িত্বশীল পেয়েছি, সভাপতি আল্লাহকে বিশ্বাস করে, হয়তো আমাদের কুষ্টিয়ার ইনুর মতো নাস্তি, অথচ মসজিদের সভাপতি ভেড়া মারা, আবার না দিলে নাকি রাগ করে। আরে ভাই, তোর প্রথম তো গুণ লাগবে তুই আল্লাহর উপরে বিশ্বাসী। আর ভিডিও ভাইরাল হয়েছিল, হজে গেছে রাষ্ট্রের টাকা আছে, জেদ্দায় বসে বসে বিড়ি খাচ্ছে, সুবহানাল্লাহ। এই যদি হয় ওর কাজ কারবার, বাকিগুলো আমি নাই বলি। এইরকম মানুষ যদি হয় সভাপতি, ওর আরো কবিরা গুনাহ হবে না? আল্লাহর প্রথম দায়িত্ব ছিল, ঘোষণা ছিল যে তোর ঈমান থাকা লাগবে। 2 নম্বর ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতে জবাব দেওয়া লাগবে। এই টেন্ডেন্সি পাওয়া যাবে তার ভেতরে। কেন আল্লাহ এটা দিলেন? কারণ পৃথিবীর মানুষের পরিচ্ছন্ন জীবন যাপনের জন্য কিয়ামতের বিশ্বাস, জবাব দেওয়া লাগবে, এটা খুব জরুরি। এটা যার ভেতরে নেই, ও দাড়ি রাখতে পারে, ও নামাজ পড়তে পারে, হজ করে আসতে পারে, কিন্তু ওর চরিত্র ওই দরবেশ বাবার মতো, দাড়ি কেটে নম হয়ে গেছে। এই জন্য কিয়ামতে জবাব দেওয়া লাগবে, এই বিশ্বাস থাকলেও আমার মনে হয় ওকে মেরে ফেললেও দাড়ি কাটতে পারতো না, ওর ভেতরে এইটা ছিল না। দাড়ি রাখা এটা মেকি দাড়ি, মানুষকে দেখানোর জন্য। কথা বলেন না কেন? কিয়ামতের জবাবদিহিতা হাজারো মানুষের ভেতরে এখনো তৈরি হয় না। এই জন্য মসজিদের সভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, ক্যাশিয়ার 2 বছরে দেখা যাচ্ছে ধনী হয়ে যাচ্ছে। কি গো, ও আলাউদ্দিনের চেরাক বেশ, এর টাকা ওর কাছে, ওর টাকা এর কাছে, 9-6 করে উল্টা পাল্টা করে কি হিসাব আল্লাহর বান্দাদের বুঝিয়ে উনি 180 মাইল বেগে চালিয়ে যাচ্ছে। এটা ঝিনাইদহ এখন তৈরি হয়নি, অন্যান্য জেলায় আছে। তাহলে মসজিদের দায়িত্বে থাকার জন্য দ্বিতীয় শর্ত, আপনাকে কিয়ামতে জবাব দেওয়া লাগবে। এই টেন্ডেন্সি আপনার ভেতরে তৈরি হওয়া লাগবে। 3 নাম্বার, আপনি নামাজ কায়েমের জন্য চেষ্টা করবেন। নামাজ শুধু পড়ার জন্য না, আকামাস সালাতা, তারা নামাজ কায়েমের চেষ্টা করে। আর নামাজ কায়েম একা একা হয় না,
এটা ব্যক্তি থেকে শুরু করে পরিবার, রাষ্ট্র এবং সবাইকে নিয়ে দাঁড় করানো লাগে। নামাজ একটা বিধান। নামাজ কি? একে দাঁড় করাতে হবে রাষ্ট্রে, সমাজে, পরিবারে। যেহেতু এদেশে রাষ্ট্রীয় ভাবে নামাজ জারি নেই, কায়েম নেই, দাঁড় করানো নেই, সামাজিক ভাবে আমরা চেষ্টা করব। এটাও যদি আমরা না পারি, অন্তত পরিবারে যারা আছে আমার সদস্য, আমার হুকুম মতো যারা চলে, তাদেরকে অবশ্যই আপনি নামাজের তাকিদ দিবেন। ও আমর আহলাকা বিসসালাতি, হে নবী আপনি নিজে তো নামাজ পড়বেনই, আর আপনার পরিবারস্থ লোকদেরকে আপনি নামাজের তাকিদ দেন। আমরা এখানে যারা আছি বাবা এবং মা, মারা আছে নাকি? এটা রেকর্ড হচ্ছে, মায়েদের কানের যাবে। 7 বছরের পরে তাদেরকে অভ্যাস করাবেন। আপনার নিজের পাশে দাঁড়িয়ে হোক, বাড়িতে দাঁড়িয়ে হোক, যেভাবে হোক চেষ্টা চালান যেন নামাজে অভ্যস্ত হয়। 10 বছরের পরে না পড়লে, যদি না পড়তে চায় তাহলে মারধর করা লাগবে। 15 বছরের পরে যদি নামাজ পড়তে না চায়, ওর সাথে সম্পর্ক পর্যন্ত ত্যাগ করার নির্দেশ। যদিও এত কঠিন আমরা হতে পারবো না, ওই ঈমান আমাদের নেই, তারপর প্রথম 2টা তো করা যায়। এইভাবে যদি সন্তান গড়ে না ওঠে, পরবর্তীতে ওর জন্য আপনি যা রেখে যাবেন, আপনার এই সম্পদ, আপনার এই প্রভাব প্রতিপত্তি হিতে বিপরীত হবে। এইটা উল্টাপাল্টা কাজে ব্যয় করে আপনার বদনাম হবে। বসে বসে ফ্ল্যাক্সি লোড হয়ে ওগুলো যেতে থাকবে। যেন আমরা সতর্ক হই। আমরা যে কথা বলছিলাম, নামাজ কায়েমের আন্দোলন আপনাকে করা লাগবে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে। 4 নম্বরে সম্পদ থাকলে তারা যাকাত দিয়ে দেবে। 5 নম্বরে আল্লাহ বাদে কারো ভয় তার ভেতরে থাকবে না। এই 5টা গুণ অর্জন যারা করে, আল্লাহ বলেন এরা আমার ঘরের দায়িত্ব নিতে পারে। পুরা উল্টিয়ে ফেলেছিলাম আমরা এই 15.5 বছরের ভেতরে, না পারি না। এই জন্য আমরা নির্বাচিত হতে না পাওয়ার কারণে, বাছাই হতে পারি না এই কারণে। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ ছিল যেটা, ওই নির্দেশ মতো আমাদের জীবন চলে না। আমি আশা করছি আজকে থেকে আমাদের জীবন পাল্টানোর চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। তাহলে ছাঁটা এবং বাছাইয়ের নিয়ম নীতি আল্লাহ নিজে তৈরি করেছেন। কিছু রুলস আছে, এই সমস্ত খাপে খাপে মানুষ পড়লে তাকে আল্লাহ ছাঁটাই করে দেন। এর ভেতরে যদি না থাকে তাহলে আল্লাহ তাকে বাছাই করেন, যেন আমরা যেন ছাঁটাইয়ের ভেতরে পড়ে না যাই। বাছাই কৃত যারা, তাদের ভেতরে যেন আমরা যাই। আল্লাহ বলেন আমি বাছাই করি নির্বাচনের মাধ্যমে। ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। আর দিনের উপরে চলতে গিয়ে যে সমস্ত বাধা বিপত্তি তাদের উপরে আসে, আমি আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে ওইগুলো দূর করে দিই। সুতরাং আবহমান কাল থেকে দেশে দিনের উপরে চলতে গিয়ে যত বাধা বিপত্তি এসেছে বা আসতেছে, এটা আমাদের ঈমানের দ্বারা, আমাদের কাজকর্মের দ্বারা সরে যাচ্ছে না, এটা সরিয়ে দিচ্ছে কে? বলেন। সুতরাং নির্বাচিত করে আল্লাহ আমাদেরকে হাজারো মানুষের ভেতর থেকে বাছাই করে তার ঘরে আগে আগে নিয়ে আসলেন। বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আমরা সূরা আলে ইমরানের 133, 34, 35 3টা আয়াত পড়েছি। কথা বললে বেশিরভাগই তাফসীর আকারে কথা বলি, আমি তাফসীরের উপরে লেখাপড়া আমার। যে যে বিষয়ে অভিজ্ঞ ওই বিষয়ে তাকে দেওয়া লাগে। সুতরাং মুহাদ্দিস যারা আছে, সারা জীবন হাদিস পড়াচ্ছেন, তাদেরকে আপনি হাদিসের ভাষা দেবেন, ভালো বোঝাতে পারবেন। আপনার কোরআনের ভাষা যারা বোঝে, যে মানুষগুলো কোরআন নিয়ে সারা জীবন কাটিয়েছে, তারে কোরআন দেবেন, সে ভালোভাবে বোঝাতে পারবে। আমি চেষ্টা চালাচ্ছি, আল্লাহ যেন তৌফিক দেন, সহজ করে দেন। আমিন। সূরা আলে ইমরান 133 আয়াত। তাফসীর করার জন্য যে আগে 5-7টা নিয়ম নীতি বলা লাগে, নামকরণ, ঐতিহাসিক প্রেক্ষাপট, এরপরে বিভিন্ন জিনিস আছে, এগুলো আমরা না বলি, একবারে চলে যাচ্ছে। আল্লাহ পাক বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা দৌড়াও তোমাদের রবের ক্ষমার দিকে। জান্নাতিন আরদুহা, ওই জান্নাতের দিকেও দৌড়াও যে জান্নাতের প্রশস্ততা আকাশ আর জমিনের চাইতেও বিস্তৃত। উইদ্দাত লিল মুত্তাকিন, যেটা বানানো হয়েছে শুধুমাত্র মুত্তাকিদের জন্য। এটা বাংলা অর্থ ছিল। প্রথম শব্দটা আল্লাহ দিয়েছেন ওয়াসারিউ, দৌড়াও কোন দিকে? ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে। এই শব্দটা শুনতে যত সহজ মনে হচ্ছে, ছোট মনে হচ্ছে, এটা যে কত মহৎ শব্দ। তামাম দুনিয়া আখিরাত আল্লাহ এই মাগফিরাত শব্দের ভেতরে ঢুকিয়ে রেখেছে।
এই মাফ ক্ষমা এই মাগফিরাত যদি না থাকতো আমরা টিকে থাকতে পারতাম না। ওমা সাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। রব্বুল আলামিন বলেন তোমরা যা করো অধিকাংশ করো তো আমি মাফ করে দেই। যা শাস্তি যদি প্রত্যেকটা পাপের জন্য পাঠাতাম শ্বাস ফেলারও সময় পেতে না। এই জন্য মাগফিরাত এটা বড় দামি জিনিস। যে মাগফিরাত পেয়েছে তার জীবন ধন্য, যে মাগফিরাত পায়নি তামাম দুনিয়ার মালিক হলে সে ব্যর্থ। এই জন্য আল্লাহ প্রথম শব্দে দিয়েছে দৌড়া দৌড়া আমার মাগফিরাতের দিকে। মাপ পাওয়া যায় কি কি করলে এইগুলো আগে জানা লাগবে। আমরা অনেকে জাহান্নামের আলোচনা শুনে কান্দে কেটে শেষ হয়ে যায়। আরে ভাই কান্নাকাটি পরে করে, জাহান্নামে যাওয়া লাগে কোন কোন কারণে আগে ওই কারণগুলো খুঁজে বের করেন, ওইগুলোর উপরে জীবন সেট করেন, তাহলে আপনারা জাহান্নামে যাওয়া লাগবে না। জাহান্নামের কাজ কারবার করে যাচ্ছে 180 মাইল বেগে আর কান্নাকাটি করছে আল্লাহ। আরে ইয়ার কি মারা হচ্ছে। সুতরাং আপনি কাজ বন্ধ করেন আগে, জাহান্নামে যেন যাওয়া না লাগে এই রাস্তাগুলো বন্ধ করে দিন। আল্লাহ তো আপনাকে জাহান্নামে দেবে এজন্য বানায়নি, কথা বুঝতেছেন? আপনাকে আল্লাহ মাফ করে তার জান্নাতে দিতে চান। এই জন্যই তো অপরাধ যদি হয়েও যায় ছোটখাটো কোনো বিপদ আপদ দিয়ে ওটা ধুয়ে মুছে আল্লাহ সাফ করে নেয়। যেন মমিনের যদি হোঁচট খায় মনে করবেন একটা গোনা মাফ হয়ে গেছে। যদি জ্বর হয়, শরীর যদি গরম হয়, তাও বিশ্বাস করবেন আপনার গোনা মাফ হচ্ছে। আল্লাহ চায় যে কিয়ামতে ময়দানে মাহশারে আপনি যেন অপমানিত না হন। এরপরও যদি কিছু থাকে ওকে যদি আল্লাহ মাফ করার ইচ্ছে করে কিয়ামতের দিন সবার সামনে নিয়ে অপমান করবে না। বিশেষ করে আলেমদের ব্যাপারে হাদিস, আলেমদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে একটা পর্দা দিয়ে ঢেকে রাখবে চারিদিক থেকে, নিজে দাঁড়াবে তার সামনে, কাউকে দেখতে দেবে না। আলেম আবার আলেমের মতো হওয়া লাগবে, তাহেরি ভাইয়ের মতো হলে বা সমস্যা। এটা তো আলেম নামে একটা জালেম, এগুলো ইসলামের যত ক্ষতি করে সাধারণ মানুষের দ্বারা এত ক্ষতি হয় না। ইসলামকে বিকৃত করে আন্দাজে উল্টাপাল্টা জিকির জারি করে মানুষকে বিভ্রান্ত করে জাহান্নামে নিয়ে যাচ্ছে। এগুলো কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, এই হবিগঞ্জ এই লাইনগুলোতে আরো বেশি। মানুষ পাগল হয়ে থাকে ইয়ালি বাবা, শাহ আলী বাবা, দয়াল বাবা এই জিকির করার জন্য। অথচ জিকির হয় শুধুমাত্র আল্লাহর নামে, আল্লাহ বাদে কারো নামে জিকির করা জায়েজ নেই, সে যদি নিজের বাবাও হয়। এমনকি রাসূলুল্লাহর নামেও জিকির করা যাবে না, জিকির করা লাগবে আল্লাহর নামে, আর দরুদ পড়া লাগবে রাসূলুল্লাহর নামে। আল্লাহ রাসূল বাদ দিয়ে পৃথিবীর কারো নামে জিকির করা জায়েজ আছে? জিকির হবে কার নামে? আর দরুদ হবে, আর বাকি যারা আছে তাদের জন্য হবে দোয়া। তাদের জিকিরও নেই, দরুদও নেই, কথা বুঝতেছেন? অথচ আব্দুল কাদের জিলানীর নামে দরুদ বানিয়েছে, নাউজুবিল্লাহ। আর এই সমস্ত উল্টাপাল্টা নাম নিয়ে ওরা মানুষকে এমন পাগল করে রেখেছে, ওদের ঈমান আমল সব যা ছিল এ মনে হয় পয়দা হওয়ার পর থেকে শুরু করেছে, এখনো চালাচ্ছে। স্বাধীন হওয়ার পরেও যদি ওদের ওই ব্যবসাগুলো বন্ধ না হয়, কয়েকদিন শুনলাম যে মাজার ভাঙা আরম্ভ হয়েছে, এখন আবার বন্ধ হয়ে গেছে। পৃথিবীতে যদি মাজারের এত গুরুত্ব থাকতো, হযরত ওসমানের মতো মানুষ পড়ে আছে, এই যে হাসি সাহেব বসে আছে, যারা একটা পাথর দেওয়া মাত্র তাও বোঝা যাচ্ছে না। আর গরু ছাগল মরে যায় 3 তালা করে কবর বানায়। এরকম এই 3 তালা 4 তালা না বানিয়ে এই টাকাগুলো গরিব মানুষকে দেন, অন্তত সওয়াব পাবে। এই জন্য আমরা যেটা বোঝাতে চাই, মাগফিরাত এই শব্দটা অতি দামি শব্দ। আমরা আসলে মাগফিরাতটা বুঝতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা, এটা যে কত বড় নিয়ামত। আল্লাহ যাকে তাকে ক্ষমা করবেন না। ক্ষমা পাওয়ার জন্য কিছু গুণ আপনার ভেতরে আসতে হবে। আল্লাহ পাক বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। একটু ভালো করে এটা ইমাম সাহেবও আপনাদের শুনিয়েছে, খতিব সাহেবও শুনিয়েছে, বিভিন্ন পীরের দরবারে যাবেন সেখানেও এইভাবে শোনা লাগবে।
এতদিন শুনেছি আমরা গতানুগতিক ভাবে, স্থান কাল পাত্র ভেবে বাস্তবতার নিরিখে আমরা শুনতে পারি না। শোনেন তো, দেখেন কি বের হয় এখান থেকে। আল্লাহ বলেন, নবী আপনি আমার বান্দাদেরকে বলেন, যারা নিজের নফসের উপরে জুলুম করে নিজের জীবনটা শেষ করে দিয়েছো, মনে করছো আল্লাহ মনে হয় আর ক্ষমা করবে না, আমার রহমত থেকে তারা যেন নৈরাশ হয়ে না যায়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, অবশ্যই আমি আল্লাহ তাদের সব গুনাহ মাফ করে দেব। এই যে জামবন্না দিয়ে যুনুব দিয়েছেন, এরপর আবার জামিআ আছে, এরপর আবার ইন্না আছে। আল্লাহ বলেন অবশ্যই আমি ওর শত গুনাহ যা ছিল সব মাফ করে দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, অবশ্যই আমি তার জন্য গফুর এবং রহিম দুইটা গুরুত্বপূর্ণ নাম আল্লাহ দিয়েছে। আয়াতের তাফসিরে এসেছে, এই যে অপরাধ করার পরে যেই মানুষের অনুশোচনা আসবে, অনুতপ্ত হবে, এই দুইটা হওয়ার পরে ওই অপরাধের শাস্তি যদি দুনিয়ায় হয়ে যায়, আল্লাহ পাক কিয়ামতে ওই শাস্তি আর ডবল করে তারে দেবে না। বিষয়টা কঠিন হয়ে গেল না? আমি আবার বলছি, পৃথিবীতে কোনো মানুষ যদি কোনো ধরনের অন্যায় করে আর ওটা যদি হক বলে ইবাদের ভেতরে পড়ে, বান্দির হক নষ্ট হয়ে গেছে, সৃষ্টি জগতের কোনো অধিকার হক নষ্ট করেছেন আপনি। তাহলে ওই গুনাহ যদি কেউ মাফ করাতে চায়, প্রথম নম্বর ওই গুনাহটা মাফ করাতে হলে যার কাছে অপরাধ তার কাছে আগে স্বীকার করা। দুই নম্বরে ওই অপরাধের শাস্তি দুনিয়াতে আপনার হওয়া লাগবে, নয়তো আপনার পরবর্তী প্রজন্ম যারা আসবে আপনার মতো এরকম অপরাধ করতেই থাকবে। ইসলামের প্রত্যেকটি নিয়ম কিন্তু বাস্তবতার সাথে মিলান। আমি যদি তারে মাফ করে দিলাম শুধু শাস্তি না দিয়ে, না হবে না, শাস্তি দেওয়ার মাধ্যমে তারে মাফ করা লাগবে। তাহলে তার যেমন মাফ হবে, পরবর্তী প্রজন্ম যারা দুনিয়ায় আসবে এরা এই অপরাধ করার আর সাহস পাবে না। দুই নম্বরে কিয়ামতের ময়দানে আল্লাহ এই বিচার আর ওর জন্য আর সাজাবে না, ওর আগেই মাফ হয়ে গেছে। তাহলে আমাদের সবচাইতে বড় এটা আনন্দের বিষয় যে দুনিয়ায় কোনো অপরাধ যদি আমরা করি, বিশেষ করে আল্লাহর হক বাদ দিয়ে বান্দার হক, এটা আগে দুনিয়ায় মাফ করে নিয়ে তারপরে যাব। এই জন্যই তো আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া নিষেধ। আল্লাহর রহমত থেকে দূরে সরে যাওয়া যাবে, উনি মাফ করবে, কিন্তু এই শর্তগুলো মানা লাগবে। শর্ত কি? তাওবা করা। শর্ত কি? বলেন তাওবা কি করে করা লাগে ওইটাও তো আমরা এতদিন পর্যন্ত জেনেছি যে আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া নিষেধ। সুতরাং কালেমা যখন একবার পড়েছি, জান্নাত একদিন যাবো। আর ভাই জান্নাত আপনি যাবেন ঠিক আছে, কিন্তু এর পরবর্তী শব্দে আল্লাহ বলেন আমি দুইটা শর্ত দিয়েছি আর একটা সময় দিয়েছি। একটা সময় তোরে মেনটেন করবি তোর জীবন থাকতে, আর ওই দুইটা শর্ত তুই মেনে নিবি, তাহলে তোর জীবনের একটা অপরাধও থাকবে না, সব মাফ হয়ে যাবে। আয়াতের ব্যাখ্যায় হাদিস এসেছে, বুখারী শরীফের হাদিস। বিশ্ব নবীর কাছে এক মহিলা যুবতী এসে বলে, হে রাসূল আমি জিনা করেছি, আপনি আমার এই মুক্ত করেন, এই পাপ থেকে পবিত্র করেন। নবীজি মুখ ঘুরিয়ে নিলেন। মহিলা আবার সামনে গিয়ে বলে, হে রাসূল আমি এই পাপটা করেছি যৌবনের তাড়নায়, আপনি আমার বিচার করে আমাকে মুক্ত করে দেন। নবীজি বললেন আজকে চলে যাও। 3 বার মুখ ফিরে নেওয়ার পরে যখন মহিলা নাছর বান্দা বললেন চলে যাও, কাকে বলবা না। মেয়েটা চলে যায়। কিছুদিন পরে আবার এসেছে, খুব ভালো করে শুনবেন। কিছুদিন পরে আবার এসে বলে, হে রাসূল আমার আপনার মুক্ত করেন, আমি গুনাহ থেকে মুক্ত হতে চাই। প্রশ্ন আসতে পারে, ও যদি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি এটা পড়তো ওর মাফ হয়ে যেত না? আমরা যেটা বলি যে তওবা কর, তওবা মানে আস্তাগফিরুল্লাহ পড়, মাফ হয়ে যাবে। তো নবীজি ওরে বলতে পারতো না তুই জিনা করে ফেলেছিস, ভুল করে আস্তাগফিরুল্লাহ পড়ে নে যা, পারতো না বলতে? বলেছিল, বলে তুই কাউকে বলবি না, চলে যা। ও আবার এসেছে, বলে আমারে পবিত্র কর। আবার তাড়িয়ে দিলেন যে কাউকে বলবি না। আবার এসেছে, বললেন না, জিনা করার দ্বারা যে গর্ভবতী হয়েছে তুমি, গর্ভের সন্তানের তো কোনো দোষ নেই, তো নিষ্পাপ। যতদিন খালাস না হবে, ডেলিভারি না হবে, ততদিন বিচার হবে না। চলে গেছে আর দোয়া করছে, রব্বুল আলামিন তুমি আমার হায়াতটা একটু বাড়িয়ে দাও, আমি যেন অপরাধের শাস্তিটা দুনিয়ায় নিয়ে তারপরে আমার মরণ হয়। সন্তান ডেলিভারি হওয়ার পরে কিছুদিনের ভেতরে এসেছে। নবীজি বললেন না এখনই হবে না, তোমার স্তনের দুধ তার 2 থেকে 2.5 বছর পর্যন্ত হক আছে,
আগে বাচ্চাটা দুধ খেয়ে নিজে কোনো শক্ত খাবার খাওয়া শিখবে, এরপরে তোমার বিচারের আওতায় আনা হবে। মেয়েটা বারবার বলছিল, রব্বুল আলামিন আমার হায়াতটা আরো 2 বছর 2.5 বছর একটু বাড়াও। দুনিয়ার কোনো স্বাদ আহ্লাদ আমার নেই, কিন্তু এই পাপের শাস্তি না নিয়ে মারা গেলে আমার জাহান্নামে যাওয়া লাগবে। আমার প্রশ্ন, তওবা করার জন্য আস্তাগফিরুল্লাহ জানতো না? বলেন না কেন? আরব দেশের মানুষ, ও তো আরবি সব জানা। আমরা যে পীর সাহেবের কাছে, ইমাম সাহেবের কাছে, আমার কাছে আসলে বলে যে তওবা করেন, আস্তাগফিরুল্লাহ। আরে ভাই, এটা তোর বাক্য, তওবার একটা বাক্য। আপনি অপরাধ করলে অপরাধের শাস্তি আপনাকে দুনিয়ায় আগে দেওয়া লাগবে, আর যার কাছে অপরাধ করেছেন তার মাধ্যমে যদি অপরাধটা সে মাফ করে দেয় ওই দোষটা, তাহলে আপনি মাফ পাবেন। 2 নম্বরে, অপরাধের জন্য যে শাস্তি নির্ধারিত ইসলামে, জেনার জন্য সঙ্গে সারা, হত্যার জন্য হত্যার বদলে হত্যা আছে। কথা বলেন না কেন? চুরি করলে হাত কেটে দেওয়া আছে, ডাকাতি করলে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার কথা আছে, বা বিপরীত অঙ্গ কেটে ফেলার কথা আছে, নামাজ না পড়লে 8 বছর থেকে 10 বছর জেলখানায় আটকিয়ে রাখার কথা আছে। এই সমস্ত শাস্তিগুলো আল্লাহর কোরআনে আছে না নেই? এই পাপগুলো করলে আগে শাস্তি আপনাকে দুনিয়ায় পাওয়া লাগবে। এরপরে যদি আপনি মারা যান, তাহলে কিয়ামতে এই পাপের জন্য আল্লাহ আপনার জন্য আর আদালতে মাহশারে তখন আর বিচার করবেন না। এই মহিলা তখন 2.5 বছর পরে সন্তানটা নিয়ে এসেছে, বলছে, হুজুর আমার ছেলে এখন শক্ত খাবার খেতে পারে, আপনি তাড়াতাড়ি আমার বিচার করেন। নবীজি ছেলেটা হাতে নিলেন, এক সাহাবীকে বললেন এর লালন পালনের দায়িত্ব নাও। মহিলা সাহাবীদেরকে বললেন, একে মাটির ভেতরে বুক পর্যন্ত গেড়ে দাও, উপর থেকে পাথর নিক্ষেপ করা শুরু করো। সবাই যখন পাথর নিক্ষেপ করা আরম্ভ করেছে, হযরত খালিদ ইবনে ওলীদ বলেন, আমি এত জোরে পাথর নিক্ষেপ করলাম, মহিলার রক্ত ফিনকি দিয়ে এসে আমার শরীরে লেগেছে। আমি একটু নাক ছিটকিয়েছিলাম, একটু বড় কঞ্চিত করে বলেছিলাম, এই নাপাক মহিলার রক্ত আমার শরীরে লেগেছে। শিখ নবীজির কানে শব্দ যাওয়ার পরে বিশ্ব নবী বললেন, খালিদ থামো, এই কথা কখনো বলবো না, আমি নবী, তোমরা নবী না, আমি যা দেখি তোমরা তা দেখো না। এই মহিলার রক্ত পড়ার পরে তুমি ভৎসনা দাও তার প্রতি, বড় কঞ্চিত করো, তাকে তুমি বরদোয়া দাও, নিজের প্রতি তোমার ঘৃণা লাগছে। অথচ এই মহিলার তাওবাটা আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হয়েছে, কোন জালেম যদি এইভাবে তাওবা করে আমার আল্লাহ তারেও মাফ করে দেবে। কি বুঝলেন এখান থেকে বলেন? আমার শিক্ষা এখানে 5টা। আমি, আপনারা জানেন, গতানুগতিক কথা বলি না, যা বলি ওখান থেকে বাস্তবে কোনো শিক্ষা নিয়ে আসে। গত পরশুদিন মুফতি আশরাফ আলী ফারুকী, আপনাদের খতিব সাহেবের মাহফিল ছিল, ওই যে শৈলকোপা বড়িয়া নাকি জানো, আমার জেল পার্টনার ছিল মুফতি নূর হোসাইন নুরানী সাহেব, ওনার সাথে আমি জেলে ছিলাম 3টা বছর। না শৈলকোপায় মাহফিল ছিল। ওই দিন আমার রাজবাড়িতে ছিল, বৃষ্টি হওয়ার কারণে ওটা বন্ধ হয়ে গেছে, উনি আসতে বলছিল। কিন্তু আমার বাড়িতে তো আমি এমনি 3 বছর বাইরে জেলের ভেতরে, এরপরে বের হয়ে বাইরে বাইরে। ম্যাডামও ছিল এই যে লাইফ সাপোর্টে, বাচ্চাটা ছিল আইসিইউতে। এই চারিদিক থেকে খেয়াল করে ওনারা আবার আসলো সেই শৈলকোপা থেকে, কিসের থেকে, রাজবাড়ি থেকে, বলছিল আমাদের ওখানে যাওয়া লাগবে, খালি দোয়া করে আসেন, হয়তো আমরা জবাব দেবো। এই জন্য ওনার ওখানে আমি সেদিন আসতে পারি নাই। ওরা এসে আমার এই কথাবার্তাটা বলে চলে গেছে, রাত হয়ে গেছে। আমি যেটা বলতে চাচ্ছি এখানে, যে 5টা শিক্ষা তাফসীরের ভাষায়, এটা আছে ফি জিলালিল কোরআনে, খুব ভালো করে মিলাবেন। এই মেয়েটার এই অপরাধগুলো আল্লাহ মাফ করে দুনিয়া থেকে বিদায় নিল। নবীজি বললেন, যদি জালেম এইভাবে যদি কেউ তওবা করে, কোন ভাবে অপরাধের শাস্তি উনি দুনিয়ায় নিয়েছিলেন, এরপরে উনি এই যে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি, যেটা আমরা বাক্য পড়ি, তাহলে আমাদের এই যে 15.5 বছরে যারা দায়িত্বে ছিলেন, এরা যে প্রত্যেকেই জালেম, এ ব্যাপারে কোনো ওয়াজ করা লাগবে না। এরা জালেম, পৃথিবী জানে। কারোর জন্য অনেকে রাতের পরে রাত ঘরে ঘুমাতে পারেনি, কারো ছেলে মেয়ে গুম হয়ে গেছে, কেউ বছরের পরে বছর জেল খেটেছে, কারো এই যে বিভিন্ন নদীতে লাশ পাওয়া গেছে, কত মানুষ আয়না ঘরে জীবন কাটিয়েছে। এত দুঃখ কষ্ট যাদের পরিবারে আপনি দিলেন, এই মানুষগুলোর কারণে হাজারো মানুষ যারা এর সহযোগী, তারা জালেম, এটা প্রমাণিত।
ইমাম আহমদ ইবনে হাম্বল জেলে ছিল, ওনার 40 দিন হাত বেঁধে রেখেছিল, হাড় থেকে ডিসকানেক্ট হয়ে গিয়েছিল হাত। এরকম শাস্তি দিত, প্রতিদিন 1000 করে বেত লাগাতো পিঠের উপর। আমার মতো সাধারণ মানুষ না, উনি ছিলেন ইমাম। 4 জন আমরা নাম শুনি না ইমামের, আরো আছে প্রসিদ্ধ ইমামের ভেতরে উনি একজন। তাম পৃথিবীতে হাদিসের উপরে খেদমত যাদের বেশি, তার ভেতর উনি একজন, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি। জেলখানায় যখন থাকতেন, এক কারারক্ষী এসে বলছে, স্যার বা হুজুর, এই যে আমরা তো শুধু দায়িত্বে আছি, আমরা কি জালেম বলে আপনার মনে হয়? উনি বলছে, দেখো তোমরা তো জালেম না, জালেম হচ্ছে যারা আমাকে এই জুলুম করছে, ওই জালেমদের যারা খাবার দাবার রান্না করে দেয়, তাদের কাপড় চোপড় ধৌত করে, তাদেরকে সেবা শুশ্রূষা করে, তাদের চুল কেটে দেয়, এই সমস্ত মানুষগুলো জালেম। আচ্ছা, তাহলে আমরা কি জালেম বলে গণ্য হই এরকম মনে হয়? তোমরা জালেম না, তুমি নিজেই জালেম। তুমি জালেমের সহযোগী তা না, তুমি নিজেই তো জালেম। হাজারো কারারক্ষী আমাদের কাছে এসে বলতো যে আপনাকে ফাঁসির কন্ডেম সেলে রেখে দিয়েছে, আর আমাদের কিছু করার নেই। আরে ভাই, ভেতরে থেকে আপনি অনেক কিছু করতে পারতেন, কিন্তু আপনি করেননি। আরো এখান থেকে কি কি হয় সব আপনি উপরে পাঠিয়ে দিতেন, আমার শাস্তি যেন আরো বেড়ে যায়। সাধারণ যারা মার্ডার মামলার আসামি আমি দেখেছি এই হাই সিকিউরিটি জেলে গাজীপুরে, কাশিমপুরে, তারা ওর ভেতরে অনেক সুযোগ সুবিধা ভোগ করে। অথচ আলেম যারা, মাওলানা মামুনুল হক, আমির হামজা, সাখাওয়াত হোসেন রাজি, মুফতি নূর হোসেন নুরানি, এরকম যারা নাম করা, এদেরকে এত কষ্টে রেখেছিল, আর যাদেরকে দায়িত্ব দিয়েছিল এরা ও জালেমের দায়িত্ব খারাপ। কারণ এগুলো অধিকাংশ গুলো ছিল হিন্দু। এ তো নামাজ রোজা আলেম জালেম বোঝে না, সব ওর কাছে সমান। এমনিতেই 24 ঘন্টা তালা লাগানো, আর ঘর তো যতটুকু, এমন টয়লেট যে বসলে দেখা যায় না, দাঁড়ালে দেখা যায়, কোনো দরজই নেই, হাফ দেওয়া, হাফ। এতটুকুর ভেতরে 24 ঘন্টা একটা মানুষ পড়ে থাকা। অথচ মার্ডার মামলার আসামি ঘুরে বেড়াচ্ছে পুরা জেলখানায়। সকাল 7টায় খুলে দেয়, একেবারে 4টা 4:30 পর্যন্ত তারা খোলা, মন মতো গল্প করে বেড়ায়, খাবার খেয়ে বেড়ায়। আর আমাদের এই কয়েকজনের এই শাস্তি দিয়ে সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছে ওই উপরে বসে বসে। এই যে অবৈধ স্বরাষ্ট্রমন্ত্রী যেটা ছিল, কারণ বিনা ভোটের প্রধানমন্ত্রী, বিনা ভোটের স্বরাষ্ট্রমন্ত্রী, যারা ছিল এই জামানায় সবই অবৈধ। এই মানুষগুলো ওখানে বসে বসে দেখতো যে এরা কার সাথে কথা বলে, এই জন্য এরাও চাপে ছিল। তা আমি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির জীবনে থেকে যেটা বললাম, উনি বলছিল যে তুমি যা করো এটা জালেমের পর্দায় পড়ে না, তুমি নিজেই জালেম। এরা যা করেছে, যাদেরকে দিয়ে করিয়েছে, অনেকে বলে আমার হাত বাঁধা ছিল, আমার কিছু করার নেই। আমার তো মনে হচ্ছে ইমাম মালিক যদি আজ বেঁচে থাকতো, আপনি যা ফতোয়া জিজ্ঞাসা করছেন, আপনি নিজেই জালেম বলে পরিগণিত হতেন। এই 15.5 বছরে যারা জুলুম করেছেন, নিরপরাধ কোন মানুষের শাস্তি হোক, এটা আমি চাই না। কিন্তু যাদের দ্বারা মানুষের সন্তান হারিয়ে গেছে, এই বিশ্ববিদ্যালয়ের 2 জন হারিয়ে গেছে না, কারো না কারো দ্বারা তো হারিয়েছে। এম ইলিয়াস আলী সিলেটের, সেও তো হারিয়েছে। কথা বলেন না কেন? হাজারো মানুষকে আয়না ঘর সহ আরো বিভিন্ন জুলুমের সাথে যারা জড়িত, এই মানুষগুলোকে যদি তাদের এই শাস্তি না দিয়ে ছেড়ে দেন, যারা টাকা পয়সা পাচার করেছে, চুরি করেছে, এদের হাত কেটে দেওয়া লাগবে, নয়তো সামনে যারা আসবে তারা এই চাইতে আরো বড় চোর হবে। যারা জেনা করেছে, অন্যের বউ ভাগিয়ে নিয়ে মন মতো চালাচ্ছেন সংসার, এই যে দরবেশ বাবা যেটা করিস, একজনের বউ পছন্দ হয়েছিল, টকশোতে গিয়ে আল্লাহর নাম নিয়ে চলে এসেছে। এই লোকটা অত বউ তালাক দেয়নি, সে লোকটা লাইভে বলছে না আমি বউ ছাড়িনি, আমার জোর করে বউ তালাক দেয়। কি করতাম, তালাক দেবো বউ? আমার এত সুন্দর বউ, আমি তালাক দেবো? আমার রিমান্ডে উল্টা পাল্টা প্রশ্ন মাঝে মাঝে জিজ্ঞাসা করতে, মোবাইলে এটা 3 বছর পরে দিয়েছে আদালত থেকে, একেবারে ফ্ল্যাশ মেরে সব ডিলিট করে দিয়েছে। ওই সময় ম্যাডামের ছবি ছিল, বিয়ের দিনের ছবি একটা তুলে রেখেছিলাম। সবসময় বাইরে থাকে, মাঝে মাঝে দেখলে মনটা ভালো লাগে। ওই শয়তান আমার এই মোবাইল নিয়ে বোঝা, ওর মোবাইলে পূর্ণিমার ছবি রাখে। এই যে এটা আমার বউ, হুজুর এত সুন্দর বউ পাইলো কি করে? কি বলবে রে শয়তান!
আবার বলছে যা যা বলছি যদি এইগুলো আদালতে যে আপনি ম্যাজিস্ট্রেটের কাছে না বলেন তাহলে আপনার এই বউ তুলে নেন। তখন বলেন আমি এমনি মাটির নিচে ওই আয়না ঘরের ভেতরে 10 দিন, এরপরে যদি এই ভয় দেখায় তখন ম্যাডামের কেবল 4-5 মাস বয়সে বাচ্চাটা বলেন কি তখন কোনো স্বামী ঠিক থাকতে পারে? বাধ্য হয়ে বললাম যা ভালো লাগে করেন, আমার আর কিছু করার। তাহলে ওরা যে আমার উপরে জুলুম করেছিল ওরা নিজেরাই বলছে যে আপনার কোনো দোষ নেই, আমরা জানি। এগুলো করছেন কেন? তাহলে এই হিসাবে আমি মাজলুম, ওরা জালেম, আর ফতোয়া দেওয়া লাগবে? যারা জেনে শুনে কোনো জালেমের সহযোগিতা করে, তাকে সাপোর্ট করে, তার সাথে থাকে, কিন্তু সেই লোকটা জানে যে ওই লোক জালেম, নবীজি বলেন সে যেন ইসলাম থেকে বের হয়ে গেল। তাহলে 15.5 বছরে যারা এর সাথে জড়িত, আপনি কি ইসলামে আছেন বলে মনে করেন? আপনি বের হয়ে গেছেন ইসলাম থেকে। সুতরাং যে যে অপরাধের সাথে জড়িত, কেউ জেনার সাথে, কেউ চুরির সাথে, কেউ ডাকাতির সাথে, কেউ ব্রিজ কালভার্ট রোড ঘাট এগুলো মারিং কাটিং এর সাথে, কথা বলে না কেন? কেউ বোমের সাথে, কেউ বিচার ব্যবস্থার নাম নিয়ে হাজারো ভালো মানুষকে আপনি বিচারের রায় দিয়ে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়েছেন। এই সমস্ত কাজ যারা করেছেন তাদের শাস্তি যদি না হয়, শুধু আস্তাগফিরুল্লাহ তাদের মাফ হবে না। সত্যি যদি আস্তাগফিরুল্লাহ মাফ হয়ে যেত তাহলে ওই মহিলারও মাফ হয়ে যেত। ও আপনার চাইতে আস্তাগফিরুল্লাহ কম জানে না। এরপরও 3-3 বার নবীর কাছে এসে বলেছে এই পাপের শাস্তি আপনি দিয়ে দেন, আমি যেন কিয়ামতে এই পাপের শাস্তি আর ডবল করে আল্লাহ আমারে না দেয়। এমন তওবা করেছিলেন বা এমন শাস্তি আল্লাহর নবী তাকে দিলেন, তার রক্ত গায়ে পড়ার পরে নবীজি হাদিস বললেন, দেখো ও এমন ভাবে তওবা করেছে, ওর তওবা আল্লাহ এত খুশি। কোন জালেম ওইভাবে তওবা করলে আল্লাহ তার মাফ করে দেয়। সুতরাং আমরা চাই যারা এগুলো করেছেন, আমি নাম নিয়েই বলছি, আওয়ামী লীগ যারা করেছেন, ছাত্রলীগ, যুবলীগ, আরো বিভিন্ন লীগ আছে, এমনকি ওলামা লীগও আছে, যারা যে অপরাধের সাথে জড়িত তাদের ওই শাস্তি দেওয়া লাগবে। শুধু আস্তাগফিরুল্লাহ তাদের মাফ হবে না। মাফ পাওয়ার জন্য এর পরবর্তী শব্দে আল্লাহ 2টা শর্ত, একটা সময়। আমি আবার বলছি, কেউ যদি তাওবা করে মাফ পেতে চায়, শর্ত কয়টা? সময় কয়টা? আপনি দেখেন তো এগুলো মানেন কিনা। খালি আস্তাগফিরুল্লাহ পড়ে যাবেন মানে? সূরা জুমার 24 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনের 54 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। আল্লাহ পাক বলেন 1 নম্বরে যে লোকটা তাওবা করে নিজের পেছনের সব অপরাধ মাফ করে মুক্ত হতে চায়, একেবারে নিষ্কলুষ হতে চায়, পাপ পঙ্কিলতা সব দূর করে ভেজাল নির্ভেজাল ঈমান নিয়ে আমার কাছে আসতে চায়, আর 1 নম্বরে শর্ত দিলাম সে যেন ফিরে আসে তার রবের দিকে। কার দিকে? তার রবের দিকে ফিরে আসা লাগবে। জেনাইদাবাসী বলেন তো শব্দটা শুনতে যত সহজ মনে হচ্ছে, এটা বাস্তবে মিলানো অত সহজ। কেউ যদি আল্লাহর দিকে এখন ফিরে আসতে চায়, ওই মহিলার মতো প্রথমে শাস্তি পাওয়া লাগবে, এরপরে আস্তাগফিরুল্লাহ তো পড়তেই হবে। তাহলে আমরা যে এখন কোন অপরাধের জন্য যদি শাস্তি না পাই, 2 নম্বরে যদি আস্তাগফিরুল্লাহর মর্ম মানেগুলো বাস্তব জীবনে না মিলাই, কিয়ামত পর্যন্ত আমি পড়িয়ে যাব আস্তাগফিরুল্লাহ, আমার কিচ্ছু হবে না। আমার প্রথম শর্ত হচ্ছে আমরা ফিরে আসবো আল্লাহর দিকে। আর আল্লাহর দিকে কেউ যদি ফিরে আসে, ওর জীবনে অনেক কিছু ছাড় দেওয়া লাগতে পারে। ওর জীবন থেকে হয়তো মানুষের তৈরি করা নিয়ম কানুন, আইন কানুন প্রতিষ্ঠার আন্দোলন বন্ধ হয়ে যাবে। এটা একটু পড়া হয়ে গেল, এটা বাদ দিই। এটা একটু পড়া হয়ে গেল না? এটা একটু পড়া হয়ে গেল। সূরা শুআরার ভেতরে আছে 151-152 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন, তাদের অনুসরণ করবা না যারা ইসরাফ করে। ইসরাফ মানে কি? অপচয় করা, অপব্যয় করা। ইসরাফের আরো ব্যাখ্যা আছে, সীমা লঙ্ঘন করা। 2 নম্বরে আল্লাযীনা ইফসিদুনা ফিল আরদি ওয়া লা ইউসলিহুন, দুনিয়ায় যারা ফ্যাসাদ সৃষ্টি করে আর শান্তি প্রতিষ্ঠার জন্য যারা সংশোধনের জন্য কোনো কর্মসূচি পালন করে না। তার এখানে পয়েন্ট পেলাম কয়টা?
এক নম্বরে যারা ইসরাফ করে, অপচয় করে, অপব্যয় করে, সীমা লঙ্ঘন করে, তাদের অনুসরণ করা যাবে না, তাদের পেছনে থাকা যাবে না। এই ঘোষণা কার? দুই নম্বরে আল্লাযীনা, যারা ইফসিদুনা ফিল আরদি, জমিনে ফাসাদ সৃষ্টি করে। ফাসাদ মানে ফ্যাসাদের 33টা অর্থ আছে। ফ্যাসাদের প্রথম অর্থ হচ্ছে মানুষের তৈরি করা আইন কানুন যারা জমিনে কায়েমের জন্য চেষ্টা চালায়, এরা ফ্যাসাদকারী। এই 53 বছর এইটাই হয়েছে, মানুষের তৈরি করা আইন কানুন প্রতিষ্ঠার জন্য। এই জন্যই তো এত চুরি, এই জন্য এত দুর্নীতি। আপনি টের পাচ্ছেন, এক দরবেশের মতো মানুষ যদি 36,000 কোটি টাকা মারিংকাটি করে, আর বাকি যেগুলো দরবেশ না, ওরা যে কি করেছে আল্লাহ জানে আর ওরা জানে। এস আলম 75,000 কোটি টাকা ইসলামী ব্যাংক থেকে আত্মসাৎ করে ফেলেছে। ব্যাংকটা এখন একেবারে মানে খোসা ফোকলা হয়ে গেছে, অথচ এটা বিশ্বের ভেতরে একটা নাম করা ব্যাংক ছিল। কথা বলে না কেন? বলেন তো, সেই জায়গা থেকে কোথায় নামিয়ে দিয়ে গেল এই লোকটা? 75,000 কোটি টাকা আপনি যাই তাই মনে করেন? এই জন্য আমাদের যে করণীয়, যেটা উচিত, যেটা আমি বলবো, যারা এই সমস্ত জালেম ছিলেন, জালেমদের দোসর ছিলেন, তাদের সাথে ছিলেন, অনুসারী ছিলেন, তারা তাওবা শুধু আস্তাগফিরুল্লাহ করলে হচ্ছে না। এই এখন মাগফিরাতের ব্যাখ্যা, এদিকে আর মাহফিল আছে আশপাশে কোন জায়গায় যদি থাকে, আমার আছে মনে হয় ঝিনাইদহ জেলায় আরো 2-3টা আছে। ডক্টর হাবিব ভাই একটা নিয়েছে, আরজান ভাই একটা নিয়েছে, শৈলকু ভাই, এরপরে হরিণাকুণ্ড একটা আছে। আশপাশে কোন জায়গায় থাকলে আমরা এই আয়াতের পরের শব্দ, ওই যে আরদো জান্নাতিন আরদোহা, এই শব্দ নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ।